তুমি কি জানো যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে অর্থাৎ সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের লাইফ সেভিয়রকে কোন সাবজেক্টটা তোমার লাইফটা সেভিং করতে পারে, কোন সাবজেক্টটা তোমাকে হচ্ছে তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাইতে পারে, কোন সাবজেক্টটা তোমাকে যে ডিএমসির সেরার মধ্যে সেরা করে তুলতে পারে, কোন সাবজেক্টটা সেটা হচ্ছে একমাত্র আমাদের জিকে ইংলিশ। জিকে ইংলিশে পারে হচ্ছে আমাদেরকে একদম সেরার মধ্যে সেরা পর্যায়ে নিয়ে যেতে, একদম আমার স্বপ্নের টপ মেডিকেলে চান্স পাওয়া দিতে। শুধু যে আমরা যে বলি আমাদের মার্কস কাটা যাবে 3 মার্কস কাটা যাবে 4 নম্বর কাটা যাবে, এগুলো কোনো ব্যাপার না। জিকে ইংলিশ পারে তোমাকে হচ্ছে সেসব জায়গা থেকে তুলে আনতে। কিভাবে সম্ভব, কিভাবে প্রশ্ন নিতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত জানা দিচ্ছি ইনশাআল্লাহ। তো তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই এই ভিডিও প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটু দেখার সুযোগ করে দিবা। তো চলো কথা না বাড়ি শুরু করে দিই। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া জিকে ইংলিশ তোমাকে বুঝতে হবে যে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের মধ্যে যে একটা ডিফারেন্স সেটা হচ্ছে জিকে ইংলিশের মাধ্যমে। বা কিভাবে সম্ভব বা একটু বলি, যারা ফার্স্ট টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তারা কিন্তু আসলে তাদের যখন বোর্ড এক্সাম পড়া কিন্তু তা আসলে জিকে ইংলিশটা পড়ার জন্য এত বেশি টাইম পায় না। তারা সারাক্ষণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আসলে গোছাতে টাইম চলে যায়। জিকে ইংলিশ দেখার টাইম কখন? জিকে ইংলিশ তার যার কারণে হচ্ছে একটু অবহেলার মধ্যে পড়ে যায়। অবহেলিত সাবজেক্ট মধ্যে হচ্ছে কি জিকে ইংলিশ। আর ওই সুযোগটা কাজে লাগাবেন হচ্ছে সেকেন্ড টাইমাররা, কারণ সেকেন্ড টাইমাররা কিন্তু একদম শুরু দিকে যদি জিকে ইংলিশটা একটু পড়ে তাহলে কিন্তু জিকে ইংলিশে একদম মার্কস তোলা কোনো ব্যাপার না, 25-এর মধ্যে 25 পাওয়া সম্ভব যদি একটু মাথা কাটিয়ে একটু ট্রিক্স দিয়ে পড়াশোনা করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে সঠিক গাইডলাইন আগাইতে হবে। শুধু হাবি যাবি বক্কা চক্কর পড়লে হবে না, তোমাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একদম তোমাকে একটা সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করতে হবে। এই হচ্ছে মেন কথা। এখন ভাইয়া জিকে ইংলিশটা কিভাবে কি করতে হবে, জিকে ইংলিশটা কিভাবে কি করতে হবে ভাই বলো না। জিকে ইংলিশে তোমার লাইফ সেভিং সাবজেক্ট তোমাকে পারে এটা হচ্ছে একদম সেরার মধ্যে সেরা করে তুলতে পারে। তোমার হয়তো ফার্স্ট টাইম স্বপ্ন ছিল যে তুমি ডিএমসি পড়বা, সেটা হয়তো সম্ভব হয়নি, কিন্তু সেকেন্ড টাইম তুমি দেখিয়ে দাও তোমার দ্বারা সম্ভব। সেটা একমাত্র হেল্প করবে তোমাকে জিকে ইংলিশটা। কারণ ভাইয়া জিকে ইংলিশে তুমি যদি 25 তুলতে পারো দেখবা তোমার শ্বাস ঠেকাকে আর তোমাকে শীর্ষ স্থানে এই যে তোমার যে একটা টপ লেভেল সেখানে যাইতে ঠেকাইকে কেউ ঠেকাতে পারবে না। জাস্ট জিকে ইংলিশে একটু জোর দিয়ে পড়তে হবে এবং প্রতিদিন একটু পড়াশোনা করতে হবে। এমন না যে একদিন হচ্ছে তোমাকে অনেক বেশি পড়াশোনা করে ফেলতে হবে, ব্যাপারটা এমন না। অল্প করে আগাইতে হবে, অল্প করে আগাইতে দেখবা একদিন তোমার যে মাথার মধ্যে যে জ্ঞানগুলো জমবে সেগুলো পাহাড় সমান হবে। কথা বুঝতে পারছো কিনা? একদিনে পাহাড় তৈরি করা যায় না, একদিনে একটা পাহাড় তৈরি করা যায় না, আস্তে আস্তে জমতে হচ্ছে একটা পাহাড় তৈরি হবে, জ্ঞানের পাহাড়। কথা বুঝতে পারছো কিনা? ভাই জিকে ইংলিশটা কেমন কি করতে হবে ভাই বলবো, জিকে ইংলিশ সবচেয়ে বেশি যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে ভাইয়া তোমার কোশ্চেন সলভিং ব্যাপারে। কোশ্চেন সলভিং জোর দিতে হবে এবং কোশ্চেন সলভিংটা একটু ইফেক্টিভ ওয়েতে করতে হবে। আমি দেখি যে আসলে পোলাপান কি করে, এই যে রুলস মুখস্থ করে ইংলিশে সলভ করে ফেলে। আসলে ভাই তুমি এই রুলস দিয়ে পরীক্ষা হলে কখনো যে 15 মার্কস সেটা এনশিওর করতে পারো না। কেন ভাইয়া? কারণ 15 মার্কসটা আসলে ভাই এতটা খামখেয়ালি কথা না যে তুমি রুলস পড়ে গেলা আর হুটহাট করে অ্যান্সার দাগে ফেললা। ব্যাপারটা এরকম না, এটা হলো ক্লাস 7 বা 8 এর গ্রামার না, ব্যাপারটা হচ্ছে এরকম। তোমাকে বুঝতে হবে এখানে যতটা তোমাকে হচ্ছে তুমি ট্রিক্স অ্যাপ্লাই করবা, যতটা তোমার ব্রেনটা অ্যাপ্লাই করবা, ব্রেনটাকে কাজে লাগাবা, ততটা দেখবা তুমি জিনিসটা কিন্তু আরো বেশি ভালো মার্কস পাবে। কিভাবে ভাই বলবো, তুমি শুধু রুলস মুখস্থ হবে না, তোমাকে প্রত্যেকটা টপিকে ভালো একটা আইডিয়া থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রিক্স জানতে হবে। ট্রিক্স জানা খুবই বেশি ইম্পর্টেন্ট। ভাই বলবো ইংলিশের ট্রিক্স জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট ট্রিক্সটা কিরকম? ট্রিক্স এরকম যে আমি কোশ্চেন দেখা মাত্র বলতে পারবো যে এই কোশ্চেন আনসার এটা হবে, মানে কোশ্চেনের সাথে একটা রিলেটেড করে তোমাকে হচ্ছে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে। যে কোনো কোশ্চেন যে কোনো টপিককে একসাথে রিলেটেড করে তোমাকে হচ্ছে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে, যাতে ওই কোশ্চেন দেখলে তোমার ওই ট্রিক্সটা মাথা পড়ে যায় না আমার তো এই কোশ্চেনের জন্য এই ট্রিক্স হবে, যাকে আমার আনসার এ হবে বা বি হবে বা সি হবে বা ডি হবে। এই জিনিসটা জানতে হবে, তোমাকে ট্রিক্স অ্যাপ্লাই করে যেতে হবে। শুধু রুলস মুখস্থ করে কোশ্চেন সলভ করলে একদম বৃথা। ভাই বলবো তোমাকে ট্রিক্স সলভ করে যেতে হবে। যেমন আমরা কিন্তু আমাদের যে ক্লাসগুলো, আমাদের যে মেডিকেল অ্যাডমিশন ব্যাচের ক্লাসগুলো সেকেন্ড টাইমারদের জন্য একদম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ট্রিক্স আলহামদুলিল্লাহ পড়াচ্ছি বা পড়াবো। এখন জিনিসটা হচ্ছে কি, এভাবে যদি তুমি আগে তাহলে কিন্তু দেখবা খুব ইজি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই কোন কোশ্চেন সলভ করবো, ভাই বলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমত মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেন সব সলভ করতে হবে, যেটা আমরা সলভ করে দিচ্ছি। তোমাকে বিসিএস এর কোশ্চেনগুলো একদম দৌড়ে প্রত্যেকটা সলভ করতে হবে। ভাই বিসিএস এর কোশ্চেন হচ্ছে তোমার কমন পাওয়ার মারাত্মক একটা সোর্স, একটা উৎস, যেখানে হচ্ছে তুমি কি পাবা, যেন হুবহু কমন পেয়ে যাবা। বিসিএস এর কোশ্চেন হলে এমনভাবে সলভ করতে হবে যাতে টোটাল আগা থাকে, যেটা একদম আমরা আমাদের ব্যাচটা ইনশাল্লাহ করাবো। সো ভাই বলবো যত দ্রুত সম্ভব তুমি এই ব্যাচটাতে জয়েন করে ফেলো। আর এছাড়া আমাদের এই ব্যাচটাতে কিন্তু আমরা একদম প্রত্যেকটা দৌড়ে সলভ করাই।
সবাই বললাম তোমাকে মেডিকেল ডেন্টাল কোশ্চেন সলভ করতে হবে, বিশেষ কোশ্চেন সুন্দর সলভ করতে হবে এবং বার্ষিক কোশ্চেন সলভ করতে হবে। এই যে একজন টিচার যদি বলে যে এগুলো সলভ করবে, এগুলো পড়বে, তাহলে জিনিসটা কিন্তু এরকম না। দেখি জিকে ইংলিশ প্রায় জায়গায় 6-7টা ক্লাস নিয়ে শেষ করে দেয়, 7-8টা ক্লাস নিয়ে শেষ করে দেয়, 5-6টা ক্লাস নিয়ে শেষ করে দেয়। জিকে ইংলিশ ভাই এতটা সোজা না, তোমাকে এটা প্র্যাকটিসের মাধ্যমে এগিয়ে যেতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। জিকে ইংলিশ এরকম আমাদের টার্গেট হচ্ছে আমাদের ব্যাচ যাতে হচ্ছে জিকে ইংলিশে 25 পোলাপাইনদেরকে পাওয়া দিতে পারি। আলহামদুলিল্লাহ এই বছর যে একটা মেডিকেল অ্যাডমিশন ব্যাচ মানে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল, এখান থেকে আমাদের হিউজ স্টুডেন্ট চান্স পেয়েছে সেকেন্ড আমাদের থেকে। কারণ আমাদের যে আসলে আমরা প্রত্যেক স্টুডেন্ট যেভাবে পরিশ্রম করি, যেভাবে গাইডলাইন দিয়ে থাকি, মনে হয় না বাংলাদেশে তুমি এটা কোথাও পাবা। কারণ আমরা হচ্ছে পার্সন গাইডলাইন করে থাকি, যেটা তোমাকে কোনো কোচিং কোনো প্ল্যাটফর্ম কেউই দিবে না। একদম প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একটা সরাসরি একটা কানেকশন থাকে যে ওর কি সমস্যা, ফার্স্ট টাইম কেন চান্স পেলে, কি সমস্যা, কি ভুলগুলো করছিল, এই ভুলগুলো থেকে আমরা ওকে টেনে বের করে নেওয়ার চেষ্টা করি। তবে হচ্ছে ও যে সেকেন্ড টাইম মেডিকেল চান্স পাবো ওইদিকে দাবিতে হবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে ভাই বললাম ইংলিশে তোমাকে গ্রামাটিক্যাল এবং ভোকাল পার্ট দুইটার দিকে একটু জোর দেওয়া, প্রতিদিন একটু পড়াশোনা করতে হবে এবং মেডিকেল বিশেষ জেনারেল কোশ্চেনগুলো একদম টাটকা করে কি করতে হবে, সলভ করতে হবে। এবার ভাইয়া তোমার যে জিকে অনেকে ভাই কোশ্চেন কর, ভাইয়া মুক্তিযুদ্ধ কি পড়তে হবে, ভাই মুক্তিযুদ্ধ কি কোশ্চেন আসবে? আর ভাইয়া আন্তর্জাতিকটা ভাই কেমন নতুন লাগতেছে, ভাই আন্তর্জাতিকটা ভাই কেমন জানি অগোচর লাগছে, ভাই বুঝতেছি না আন্তর্জাতিক কিভাবে পড়লে বেস্ট ভাবে ভাই মানে আমরা সবকিছু গুছিয়ে নিতে পারবো। দেখো প্রথম কথা হচ্ছে তোমাকে জিকে মধ্যে বেস্ট কয়েকটা জানতে হবে। যেমন শুধু মুক্তিযুদ্ধ পড়লে হবে না, তোমাকে অবশ্যই মুক্তিযুদ্ধ অনেকে স্কিপ করো, এই ভুলটা করো না। মুক্তিযুদ্ধ অবশ্যই পড়তে হবে, অনেকে পড়ো অনেকে স্কিপ করো, বাট মুক্তিযুদ্ধ পড়তে হবেই। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বিশাল একটা অংশ, বিশাল একটা ইম্পর্টেন্ট একটা পার্ট মুক্তিযুদ্ধ। সো মুক্তিযুদ্ধ আমাকে পড়তে হবে। সাথে হচ্ছে বাংলাদেশের যা টপিক আছে প্রত্যেকটা টপিক পড়তে হবে। এরপর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে 2-3 মাস আগে যে রিসেন্টলি ঘটনা হয়ে থাকে, সেখান থেকে কিন্তু ভালো রকমের 2-1টা কোশ্চেন চলে আসে। সো আমাদের রিসেন্টলি ঘটনাগুলো একটু জানতে হবে। এরপর হচ্ছে আন্তর্জাতিকটাও ভালো করে পড়তে হবে। এখন এই টপিকগুলো কি পড়বা? প্রথম কথা হচ্ছে তোমাকে এই টপিকগুলার বিগত বছর মেডিকেল ডেন্টাল বিশেষ বার্ষিক কোশ্চেনগুলো একদম টাটকা করে সলভ করতে হবে, ভালো করে হচ্ছে জিনিসটা গুছিয়ে পড়তে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে এর বাইরেও যে টুকটাক তোমার ইম্পর্টেন্ট তথ্যগুলা ওই তথ্যগুলো গুছিয়ে আনতে হবে। জিকেটা সবকিছু পড়া লাগে না, বড় 400-500 পেজের বই পড়া লাগে না। জিকেটা হচ্ছে গোছানো নিতে হবে, গুছিয়ে পড়তে হবে। যত বেশি গুছিয়ে পড়বা তত বেশি তোমার কাছে পড়া কম লাগবে, তত সহজ লাগবে। যেটা হচ্ছে আমরা আমাদের মেডিকেলে অ্যাডমিশনের যে সেকেন্ডের মধ্যে যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ এবার দৌড়ে প্রত্যেকটা হচ্ছে সলভ করাবো আলহামদুলিল্লাহ। তো ভাই বলবো জিকে ইংলিশ এভাবে একটা গোছানো প্রস্তুতি ইনশাআল্লাহ বেস্ট একটা রেজাল্ট হবে। আর তোমরা যারা মনে করতেছো না ভাইয়া একটা প্রাইভেট ব্যাচে ভর্তি যাচ্ছি, ভাইয়া প্রাইভেট ব্যাচে ভর্তি একদম সরাসরি একটা গাইডলাইন নিব, প্রতিদিন গাইডলাইন নিব, প্রতিদিন হচ্ছে ভাইয়া আমাকে দেখা দিবেন যে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার গুছিয়ে দিবেন, প্রত্যেকটা চ্যাপ্টারের যে তথ্যগুলো সেগুলো গুছিয়ে পড়া দিবেন, এক্সটেম্পগুলো গুছিয়ে দিবেন, আমাকে প্রত্যেকটা 19 এমসিকিউ সলভ করে দিবেন, জিকে ইংলিশটা পড়া দিবেন, মানে সবকিছু যদি করা দিবেন ভাই তাহলে সবচেয়ে বেস্ট হতো। তোমাদের জন্য হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ, সেকেন্ড রাউন্ড জন্য খুবই একটা স্পেশাল ব্যাচ। আর ভাই প্রাইভেট ব্যাচে কেন ভর্তি বলি ভাই বলি, মনে করো তুমি এমন একটা ব্যাচে ভর্তি হইলা যেখানে 2000, 3000, 4000 স্টুডেন্ট। এখন যিনি পড়াবেন তিনি কিন্তু চাইলেও এতগুলো স্টুডেন্টকে সরাসরি গাইড করতে পারবে না, তিনি জাস্ট হচ্ছে ক্লাস দিবে, এক্সাম দিবে, এতটুকু। কারণ ওনার পক্ষে ভাই এতগুলো স্টুডেন্টে গাইড করা সম্ভব না। আমরা খুবই লিমিটেড স্টুডেন্ট নিই, ওই লিমিটেড স্টুডেন্ট প্রত্যেকটাকে হচ্ছে আমরা কি করি, আমরা একদম আলাদা করে হচ্ছে গাইডলাইন দিয়ে থাকি। কিরে তোর কি সমস্যা, কেন পারছিস না, তোর কেন কি সমস্যা, ভাইকে বল কি সমস্যা, একদম প্রত্যেকটা সমস্যা আমরা আইডেন্টিফাই করে দেন সলভ করতে চেষ্টা করি। এছাড়া আমরা মেন বই ধরে পড়াই দিই, তোমাকে হচ্ছে এক্সটেম্পল গুছিয়ে দিই, 19 এমসিকিউ প্রত্যেকটা টেবল সলভ করে দিই, জিকে ইংলিশ এমনভাবে পড়াই দিই যাতে 25 তুমি পেতে পারো। আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার টার্গেট। আর প্রতিদিন এক্সাম থাকবে, মেগা এক্সাম, ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, উইকলি এক্সাম থাকবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তুমি একটা প্রপার গাইডলাইন পাবা, কিভাবে কি করতে না করতে সবকিছু হচ্ছে আমরা 24 ঘন্টা হচ্ছে তোমাকে কি করি, তোমাকে হচ্ছে একটা পর্যবেক্ষণের মধ্যে রাখি। তুমি যখন ভাই বলবা যে ভাই আমার এই সমস্যা, ইনশাল্লাহ তোমাদের জন্য ভাই হাজির, এই হচ্ছে কথা। আর আমাদের ভাই এত ফিচার, তাহলে ভাই আমাদের কোর্স ফি কেমন হবে? আমাদের কোর্স ফি কিন্তু সকল প্ল্যাটফর্ম হচ্ছে খুবই কম। আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 4080 টাকা, মাত্র 4080 টাকা, মাত্র 4080 টাকা। এর মধ্যে আবার যাদের একটু সমস্যা আছে, আর্থিক সমস্যা, তারা চাইলে কিন্তু টাকাটা 2 ভাগে ভেঙে নিতে পারবে। অর্থাৎ প্রথমে যখন ভর্তি হবে তখন চাইলে সে 2040 টাকা দিয়ে ভর্তি হবে, পরবর্তীতে বাকি টাকাটা পেমেন্ট করলে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে
ভাই কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা, দেন এই নাম্বার ভাইকে সরাসরি কল দিবা বা ভাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভাই তোমার কোর্সে অ্যাড করে দিব। এছাড়া যদি তোমার যদি ভাইয়ের সাথে যদি একটু কথা বলতে ইচ্ছা হয়, এই যে তোমার ভাইয়া কেমনে কি করতে না করতে বা একটু গাইডলাইন দরকার হয়, অবশ্যই ভাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দাও। ভাইয়া হোয়াটসঅ্যাপ করার জন্য 24 ঘন্টা খোলা, তোমাদের হেল্প করার জন্য ভাই বসে আছি ইনশাআল্লাহ। ভাইকে নক দাও, ভাইয়ের সাথে কথা বলো, ইনশাআল্লাহ ভাই একদম ভাইয়ের দিক থেকে সব হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কথা। তো তোমরা যারা এই গাইডলাইন ভিডিওগুলো চাও, অবশ্যই ভাইকে একটু কমেন্টে জানাবা যে কি টাইপসের ভিডিওগুলো তোমরা বেশি বেশি চাও, এবং পরবর্তী ভাই কি টাইপসের ভিডিও দিয়ে তোমাদের জন্য বেশি উপকৃত হওয়া এটা একটু জানাও। তো ঠিক আছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও যাতে সবার কাছে পৌঁছা যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।